এটা আপনারা দেখেন, আপনারা যারা জার্নালিস্ট আছেন এবং মূলধারার যারা সাংবাদিক এবং ইউটিউবের মধ্যে ভালো ইউটিউবাররা আছে, ব্যাঙ্গে ছাতার মতো গজিয়ে ওটা ওইসব ইউটিউবার না। তো কিছু বিষয় আছে দেখেন, তুফান নিয়ে যে আজকাল যে প্রশ্ন উঠছে, আপনার সন্তানকে আপনি যদি গলা টিপে মেরে ফেলেন তাহলে কি দাঁড়াবে? আপনার ভবিষ্যতে ভরণ পোষণ কে করবে? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান নাম্বার 1 আমি মনে করি। আমি তার প্রিয়তমা দেখেছি আমেরিকাতে, বাংলাদেশেও দেখেছি, গোলই দেখেছি দেশের বাইরে। এই তুফান সিঙ্গাপুরে বাম্পার, আমেরিকাতে বাম্পার, দুবাইতে বাম্পার। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, দেশ আছে, তারা কি কখনো চেয়েছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আপডেট হোক, আমরা আপডেট হই? বলুন আপনারা। না, তারা হয়তো ওই রকম চাইলে আমরা আরও এগিয়ে যেতে পারতাম। আপনি দেখেন গতবার কিন্তু সুরঙ্গটা ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয়েছিল, বাংলাদেশে ভালো চলেছে, ইন্ডিয়াতে চলে নাই, বিকজ অফ পাইরেসি। আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশে যখন আমরা দেব বা জিতকে নিয়ে আসা হয় বা ওই দেশে কোনো নায়ক নায়িকা আনা হয়, তাদের আমরা অনেক রেসপন্স করি, সাংবাদিকরা সম্মান করি, আমাদের সাকিব খানও করে। বাট এই যে দেবের একটা খুচা আপনারা টের পেয়েছেন, জিৎ যে বললো এখানে বাজার খোলা আছে, সবাই আসতে পারে, এটা কিন্তু মন থেকে বলে নাই। মুখে বলছে সাকিব সুপারস্টার, বাট মন থেকে চাচ্ছে না। আমরা কিন্তু তাদের ভালো চাই। আমরা আমাদের প্রত্যেকটা ঘরে ইন্ডিয়ান চ্যানেল আছে, আমাদের চ্যানেল কি ইন্ডিয়াতে আছে? নাই, আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? বন্ডিংটা আমাদের মধ্যে দূরত্ব আছে। আমরা ভালোবাসি মন থেকে, ওরা মন থেকে ভালোবাসে না, ভালোবাসে উপর থেকে। তা আমি তুফান নিয়ে একটা কথা বলবো, তুফান সুপার হিট। দেশে হোক বিদেশে হোক, একটা সাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে। কিছু লোকের কাছে বিতর্কিত থাকবে, এটা সারা জীবন। আমি বললাম না, কোনো সংগঠন না। আপনি যে আপনার ফ্যামিলিতে আছেন, আপনার ওয়াইফের সাথে কি আপনার মনোমালিন্য হয় না? তা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন হবে না? এটা তো একটা বড় জায়গা। তাহলে সাকিবের তো শত্রু থাকবে, এটা স্বাভাবিক। বাট সাকিব খান মুচড়ে যাওয়া, দুমড়ে যাওয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে 20 লক্ষ টাকা চলে এসেছিল সিনেমার বাজেট, এখন 10 কোটিতে আসছে, তাহলে আমরা কি তাকে প্রমোট করব না? আমি প্রায় 40টা কান্ট্রি ট্যুর করেছি অলরেডি। বাংলাদেশ চীনে সাকিবুল হাসান আর সাকিব খানকে দিয়ে, এটা আপনাদের স্বীকার করতে হবে। আমি এমন একটা কান্ট্রিতে গেছি, ইউনো বাংলাদেশ, নো নো নো, ইউনো সাকিবুল হাসান, ও ইয়া সাকিবুল হাসান, ইয়া আই নো। আমার ভালো লাগার বিষয়, যেই দেশে বাঙালিরা আছে সাকিব খানের ছবি দেখছে, সাকিব খানে এক ডাকে চিনে। এই যে বাংলাদেশকে প্রমোট করছে, দেশের উন্নতির পাশাপাশি সাকিব খান, সাকিবুল হাসান আমাদের দেশকে প্রমোট করছে না। আমরা বড় স্বার্থে বড়ভাবে দেখা উচিত, মনটাকে ক্ষীণ করা উচিত না। আমি মনে করব নতুন যারা ডিরেক্টর আছে, হিমেল আশরাফ, তপু খান, ওরা কিন্তু ভালো বানিয়েছে, বাট তুফান সবচেয়ে বেটার গিয়েছে এই পর্যন্ত রিপোর্ট। প্রিয়তমা ভালো গিয়েছে। আমি আশা করি নেক্সট আরও ভালো হবে এবং আমরা সবাই মিলে সাপোর্ট করব। 1-2 জন বিচ্ছিন্ন ঘটনাতে থাকবে, এগুলো আমরা না ধরি, আর সবাই সুন্দর মন নিয়ে এগিয়ে যাই। ডিরেক্টর গিলস তো অবভিয়াসলি অগ্রগতি করেছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি দেখেন, আমাদের যখন সমিতি ছিল না তখন কিন্তু বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটতো, এখন কিন্তু অনেক ঘটনা ধামাচাপা পড়ে গেছে। একজন নির্মাতা যখন মনে করে যে আমি কোনো শিল্পীর পেমেন্ট দেবো না, শুটিংয়ে লেটে যাব, প্রডিউসার ধরা খাক, এটা তার বিষয়। এখন কিন্তু এগুলো হচ্ছে না, বিকজ অফ ডিরেক্টর গিল্ডস সমিতি। এই সমিতি হচ্ছে, আমি মনে করি, বাপ মা। ডিরেক্টরসের বাপ মা হচ্ছে একটা সমিতি। এই জায়গায় অভিযোগ করা যায়, এই জায়গায় তো সমাধান হয়, এই জায়গায় সিনিয়ররা আসে, এই জায়গাটা শিকার বিষয় আছে। তো ডিরেক্টর সমিতি অবভিয়াসলি আমাদের দরকার আছে। পাশাপাশি প্রত্যেকটা সমিতি, শিল্পী সমিতির জন্য শিল্পী সমিতি দরকার, শিল্পীদের জন্য, রাইটারদের জন্য রাইটার সমিতি আমাদের যে আছে এটা দরকার, প্রডিউসারদের জন্য প্রডিউসার সমিতি দরকার, আমাদের সব আছে। বাট ওই যে বললাম, বন্ডিংটা দরকার, শুধু বন্ডিংটা লাগবে।